4,512 জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা যেটা ছিল 3,451, 1 লাখে একদিনে 100 জনেরও বেশি বাড়লো, 1,000 জনেরও বেশি বাড়লো সংক্রমিতের সংখ্যা গত 24 ঘন্টায়। এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আখি। এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আখি। কাটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকি। ওরে অলস, জানিস নে তুই তাকি। জাগো এবার জাগো, বেলা কাটাস নে গো। জাগো এবার জাগো, বেলা কাটাস নে গো। কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস রে তারে ফাটিয়া। কেমন হলো কবিতাটা? বাহ, কিন্তু দারুণ হয়েছে। দারুণ দারুণ দারুণ। বাহ, এই তোমার এই ছবিখানা না দারুণ হয়েছে, একেবারে এক্সিলেন্ট। থ্যাংক ইউ তার জন্য। আসলে কি হয়েছে জানো, ওই গত সপ্তাহে ওই পত্রিকার মিটিং সেরে ফেরার পর এই ছবিটা আমি আঁকতে শুরু করেছি। তাই? হ্যাঁ, অবশ্য উনিও হাত লাগিয়েছেন। আচ্ছা, তোমার মনে আছে কি বলতো? পরমহংস দেবের সেই বিখ্যাত উক্তিটা? কোনটা? কেন মনে নেই? না। টাকা মাটি, মাটি টাকা। হ্যাঁ, কি অসাধারণ স্পিচ, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, আমি ভাবছিলাম এই কবিগুরুর এই কয়েকটা লাইনকে, এই এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আখি। আচ্ছা, এটাকে যদি সম্মেলনের মুখবন্ধ হিসাবে রাখি কেমন হবে বলো তো? দারুণ হবে। ঠিক বলছি না? খুব ভালো। ঠিক আছে। এই শোনো, হ্যাঁ তুমি বসো, আমি চাটা নিয়ে আসি। আচ্ছা, যাও। শোনো। হ্যাঁ শোনো, বলছি এই ফাইলে আমি আমার মতো করে 15খানি কবিতা বেছে নিলাম। বাকিগুলো এই ক্লিপের মধ্যে সাজিয়ে দিচ্ছি, বুঝলে? এই তুমি কিন্তু আগামীকাল সন্ধ্যেবেলা এসে তুমি কিন্তু পুরো ফাইলটা রেডি করে রেখো কিন্তু। তুমি একটা তো করেছো, আমি আবার কি করবো ওখানে? তবু তুমি একবার দেখে নিও না, আমি কিন্তু আগামীকাল এসে ফাইলগুলো নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে, ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস রে তারে ফাটি। লা 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 লা। কি হলো? শোনো। হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? না ঠিক আছে। তা সুজয়, কেমন আছো? ভালো আছি, ভালো। হাউ আর ইউ? হ্যাঁ, আমিও ভালো। সুজয়, বলছিলাম পরশুদিন সকালে আমাদেরই পাড়ার মোড়ে একটা বস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হচ্ছে। বলছি সুজয়, তোমার যদি ওই দিনকে একটু সময় হয় একটু এসো না। না, খুব ভালো লাগবে। হ্যালো, তোমার নেতা হওয়া আর আটকায় কে? হ্যাঁ, কিরে এত দেরি করে এলি? কখন সে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিস? হ্যাঁ সুজয়, তোমার চা। কিছু খেয়েছিস? ডন্টারি মম, ডন্টারি। শোনো, কিছুক্ষণ বাদে না আমায় আরেকবার বেরোতে হবে, খুব আর্জেন্ট আছে। আবার বেরোবি তুই? ইয়েস, একটা ইম্পর্টেন্ট টেলিকনফারেন্স আছে, প্রীতমের বাড়িতে যেতে হবে।
সুজয়, বলছিলাম এবারে কিন্তু আমাদের ম্যাগাজিনের জন্য তোমার একটা কবিতা অবশ্যই চাই। ও ঠিক। দেখো ভাইয়া, ওই সমস্ত না বাঁচা চর্চায় আমি নেই। সুজয়, হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এ কি ভাষা তোমার? ছি। আরে না 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 না, তুমি তো জানোই এক সময় স্কুলের প্রত্যেকটা দিবাল পত্রিকায় আমাদের সুজয়ের একটা করে কবিতা থাকতোই। তা আবার জানি না। সমস্ত কবিতাগুলো লিখে আমাকে পড়িয়ে তারপরে ও স্কুলে জমা দিত। বাহ, 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 জানো? ও রাবিস রাবিস। দেখে শুনে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওই যে ওই যে কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? ওই যে বাংলায় একটা কথা আছে না, কি কথা? কথা বালখিল্য বলা। না না সুজয়, না। দেখো সুজয়, নতুন কিছু তৈরি করার মধ্যে যে আনন্দটা আছে না, নতুন কিছু তৈরি করার মধ্যে যে আনন্দটা, সেটাকে তুমি এভাবে অস্বীকার করতে পারো না। না, জাস্ট পারো না। তাই মাই ডিয়ার, পারি না, পারি না। হ্যাঁ মাই ডিয়ার, আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম টু ওয়াচ। ক্লিয়ার? ওকে ওকে। টেবিলে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিও। ওকে। সৌম্য, হ্যাঁ? সৌম্য, তুমি কিছু কিছু মনে করো না। ও ফিরে তুমি আবার কষ্ট পাবে, জানো তো? ও দিনের দিন কেমন যেন পাল্টে যাচ্ছে। ঠিক ঠিক ওর বাবার মতো। আর বলছি, চাটা ঠান্ডা হয়ে গেল, খেয়ে না? আসলে কি বলতো, সেদিনের ওই ঘটনার পর থেকে না ও আমার উপর খুব রেগে আছে। আমার তো তা মনে হয় না। সত্যি বলতে কি, সেদিন ওই অত রাত্রে পাড়ার মোড়ে ওই অতগুলো ছেলের সাথে ওকে বসে থাকতে দেখে না আমি আমার মাথাটা ঠিক রাখতে পারিনি। তাই ডেকে ওকে দু একটা কথা। আর তুমি তো জানোই ওই ছেলেগুলোর নামে অনেক অসামাজিক কাজের অভিযোগ আছে। তুমি কি করবে? বড় হচ্ছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। তাই কি জানি, তবে বিষয়টাকে ও মোটেও ভালোভাবে নেয়নি। যাকে ছাড়ো, আরে দাঁড়িয়ে কেন, বসো না, বসো হ্যাঁ, বসো বসো। বসছি। বলো। হ্যাঁ শোনো, সম্মেলন শুরুর সময় রবিবার ঠিক 11টা। হ্যাঁ। মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। শোনো না, সবাইকে জানিয়ে দিয়েছো তো? হ্যাঁ, তা প্রায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রবলেম একটাই, কি? তোমার তো ওয়াইফাই কানেকশন, হ্যাঁ। আর আমার ইন্টারনেট কানেকশন খুব স্লো। কি হবে তাহলে? দেখি, সৌগতকে বলেছি আচ্ছা। দরকার পড়লে ওর বাড়িতেই চলে যাবো। হ্যাঁ, তাই তো। বলছি, শোনো না, হ্যাঁ বলো। হাটচুয়ের কবি সম্মেলন জীবনের এই প্রথম, জানো তো? ভীষণ টেনশনে আছি। আরে তুমি টেনশন করছো কেন? দূর যাই হোক, সেসব ছাড়ো। শোনো, উদ্বোধনী যে সঙ্গীতটা আছে না, সম্মেলন শুরু, সেটা কিন্তু তুমি গাইছো। হ্যাঁ। কিছু রেডি করেছো? করেছি, একটা ভেবেছি। কোনটা? ওই এই আকাশে? বাহ, এই গাও না। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তুমি গাইবে তো নাকি? হ্যাঁ, গাও হ্যাঁ, একটু। হ্যাঁ। হ্যাঁ।
দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। না না না, এভাবে আর পারা যাচ্ছে না, বুঝলে? এভাবে আর পারা যায় না, পারা যায় না। দিনের পর ও, হ্যাঁ, দিনের পর দিন কোথাও 40%, কোথাও 50% স্টাফদের নিয়ে অফিস চালাতে হচ্ছে। তুমি বিশ্বাস করতে পারো? আরে বাবা, পুরো চাপটা তো পড়ছে আমাদের ওপর, হ্যাঁ, তাই তো। আমাদের ওপর, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। না না না, এর চাইতে না করোনা ধরলেও অন্তত কটা দিন রেস্ট পাওয়া যায়। সন্ধ্যাবেলা এরকম অলক্ষণে কথা বলবে না তো, যত সব। একটু বসি, বুঝলে? মাথাটা না বড্ড ধরেছে। বলছি জল খাবে? তুমি বরং একটা কাজ করো, আমার এই শেলফ থেকে একটা প্যারাসিটামল এনে দাও তো। আচ্ছা, ঠিক আছে। যাও। ভালো আছেন? আরে লিটল ম্যান,